জান্নাত কাদের জন্য তৈরি করবেন? জান্নাত তাদের জন্য তৈরি করবেন এই দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে আর যারা সৎ আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? সেই জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। আমার ভাইরা, আল্লাহর জান্নাতে যেতে গেলে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করতে হবে, নামাজ আদায় করতে হবে। এখন আমরা যে জান্নাতে যাব, সেই জান্নাত আল্লাহ কেমন করে সাজালেন এই পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, কোনো মানুষ দেখে নাই। নবীজি হাদিসে কুদসির ভিতরে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এমন জান্নাত তাদের জন্য তৈরি করা হয়েছে যে জান্নাত কোনো নেক বান্দা কোনোদিন দেখে নাই, নেক বান্দার চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, এমনকি ওই মানুষের অন্তরটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন একটি জান্নাত তার জন্য তৈরি করা হয়েছে। আমার ভাইয়েরা, জান্নাতটা এবার কত বড় হবে এবার শুনেন। জান্নাত আমাদের জন্য কত বড় হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে। কোন জান্নাত? যে জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করা হয়েছে। জান্নাত কত বড় আপনি কোনোদিন শুনেছেন? জান্নাত কত বড়? শোনেন, জান্নাত বলা হয়েছে আসমান আর এই জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করা হয়েছে জান্নাত। আল্লাহর নবী বলেন, সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করা হবে। আচ্ছা, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত যদি সর্বশেষ ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে বড় জান্নাতগুলি যারা পাবে, এই জান্নাত আরও কত বড় হবে? জান্নাতের সীমারেখা নির্ধারণ করতে গেলে আগে দুনিয়া নির্ধারণ করা লাগবে। দুনিয়া কত বড়? এই দুনিয়ার দিকে লক্ষ্য করেন, দুনিয়া কত বড়। আজকে পৃথিবীতে 232টা রাষ্ট্র আছে। আমার দিকে লক্ষ্য করেন, এই পৃথিবীতে 232টা রাষ্ট্র আছে। এই রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি রাষ্ট্র। এই বাংলাদেশের ভিতরে আবার 64 জেলা আছে। এর ভিতরে আপনাদের এই লালমনিরহাট একটি জেলা। এরকম বাংলাদেশে 64 জেলা আছে। আমি তো বাংলাদেশের মোটামুটি কম বেশি প্রায় 40 থেকে 45টা জেলায় আমি সফর করেছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ের ভাওলার হাট আমার মাহফিল ছিল, সেখান থেকে চলে গেলাম পরের দিন মাহফিল চট্টগ্রামের সাতকানিয়া বান্দরবন রোডে, বাজালিয়া গ্রামের নাম, একেবারে বান্দরবনের হাই রোডের উপরে মাহফিলটা ছিল। তো আমি রাত্রিবেলা গাড়িতে উঠেছি, রাত 10টার দিকে ট্রেন ছিল একতা এক্সপ্রেস। ঠাকুরগাঁ রোডে উঠেছি, ঢাকায় গেলাম, সেখান থেকে সারাদিনে আবার চিটাগাং, সেখান থেকে মাহফিলে। তো আমার কাছে মনে হলো, হায় হায়, আমি কত দূর এসেছি। সে বাংলাদেশের শেষ প্রান্ত ঠাকুরগাঁ পঞ্চগড়, সেখান থেকে বাংলাদেশের আরেক প্রান্তর চলে গেছি চট্টগ্রাম বান্দরবনের কাছে। এরকম শুধু আমার কাছে কল্পনা হয়েছে যে বাংলাদেশ আমার কাছে এত বড় মনে হয়। আমি তো শুধুমাত্র বাংলাদেশে না, আমি ভারতেও সফর করেছি। ভারতের প্রায় 8 থেকে 10টা জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম 2 বছর আগে। ভারতের যে জেলাগুলি, এক একটা জেলা বাংলাদেশের 5টা জেলার সমান। কথা বলেন না কেন? তো এই যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এরপরে মালদা, হরিরামপুর, বহরমপুর, এগুলা এই অঞ্চলগুলোতে আমি ঘুরেছি। এই বাংলাদেশ যত বড়, বাংলাদেশের চাইতে 30 গুণ বড় হলো আমাদের এই পাশের রাষ্ট্র ভারত। কত বড়? 30 গুণ বড় ভারত। তাহলে আপনি এখন বলতে পারেন, হুজুর ভারতের চেয়ে বড় কোনো রাষ্ট্র নাই? আছে?
ভারতের চেয়েও অনেক বড় বড় রাষ্ট্র আছে। যেমন বাংলাদেশের চাইতে কানাডা প্রায় 90 গুণ বড়, বাংলাদেশের চাইতে আমেরিকা 100 গুণ বড়। আমেরিকার চেয়ে আবার বড় রাষ্ট্র আছে, তার নাম কি? রাশিয়া। এই রাশিয়া আবার বাংলাদেশের চাইতে প্রায় 150 গুণ বড়। আল্লাহু আকবার। আচ্ছা, এইটা শুধুমাত্র আমি আপনাদেরকে হিসাব দিলাম পৃথিবীর স্থলভাগের হিসাব, কিন্তু স্থলভাগ নিয়ে তো পৃথিবী নয়, বরং জল আর স্থল এই দুটা নিয়ে পৃথিবী। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল, আর 3 ভাগ হচ্ছে জল, মানে পানি। সাগর, মহাসাগর, নদী, পাহাড়, পর্বত, কত কি আছে আল্লাহর সৃষ্টি। এই যে জলপথের দিকে একটু চলে যান, এই পৃথিবীর সবচাইতে বড় যে সাগর, মহাসাগর, তার নাম কি? এখানে সায়েন্সের স্টুডেন্ট নাই? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের দূরত্ব কত জানেন? এই প্রশান্ত মহাসাগর হচ্ছে 16,54,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এর চাইতে আরেক যেটা ছোট আটলান্টিক মহাসাগর, এটা প্রায় 8,24,00,000 বর্গ কিলোমিটার। আরও অনেক সাগর মহাসাগর রয়েছে। এগুলি হলো, এটা পৃথিবীর একটা পরিমাপ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এটা পৃথিবীর পরিমাপ, কিন্তু এটা শুধুমাত্র পৃথিবী, এটা একটা গ্রহ। আপনি আসমানের দিকে তাকান, সাবা সামাওয়াতি ওয়াল আরদ, 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। কয়টা? 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। আমরা যে আসমান দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরে, এই আসমানে আমরা কত কি দেখতে পাই। এটা তো একটা আসমান, এভাবে 7টা আসমান তৈরি করা হয়েছে। প্রথম আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, এর উপরে দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, এর উপরে তৃতীয় আসমানের ফাঁকা জায়গা, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে 7টা আসমান আল্লাহ স্তর বাই স্তর তৈরি করেছে। আল্লাহু আকবার। আসমানের দিকে আপনি লক্ষ্য করেন, আমরা আসমানে দেখি মাথার উপরে সূর্য, দেখি কি দেখি না? জোরে বলেন। আচ্ছা, এই সূর্য কত বড় আপনি কি জানেন? এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। তাহলে আপনি বলতে পারবেন, হুজুর 13 লক্ষ গুণ যদি বড় সূর্য হয়, তো মাথার উপরে এত ছোট দেখা যায় কেন? কেন যায় আপনি জানেন না? যারা আপনাদের পাশে তো সৈয়দপুর এয়ারপোর্ট, আপনি সৈয়দপুর এয়ারপোর্টে যাবেন, যাবার পরে যখন প্লেনগুলো নামানো থাকে, আমি ঢাকা এয়ারপোর্টেও গিয়েছি, ঢাকাতে আমি দেখেছি বিশাল বড় বড় বিমান পড়ে আছে। এই বিমানগুলি দেখা যাচ্ছে বিশাল বড়। এক একটা যারা এই যে সৌদি আরবে যারা হজ করতে গেছেন, হজের যাত্রীদেরকে যে বিমানগুলি বহন করে, এক একটা এই বিমান প্রায় 400-500 জন পর্যন্ত যাত্রী নেয়। ও 600, আরও বেশি না? আচ্ছা, আরও বেশি, 600-700 জন যাত্রী নেওয়ার পরে এই যে 700 জনার আবার হলো মালপত্র আছে না নাই? সেগুলি বহন করার একটা আলাদা জায়গা আছে, ক্রু আছে, পাইলট আছে। হিসাব করলে দেখা যায় এক একটা প্লেন মনে হয় 5তলা 10তলা বিল্ডিংয়ের সমান। এই যে প্লেনগুলি আপনি যখন নিচে দেখেন বিশাল বড়, যখন আকাশে যায় তখন কত বড় দেখেন? হ্যাঁ, পাখির মতো দেখা যায় না? মাথার উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাখি যাচ্ছে। কিন্তু আপনি সামান্য প্লেন এই পৃথিবী থেকে প্রায় কত, হয়তো ফিট উপরে 30-40 হাজার, ধরেন একটা আইডিয়া, 30-40 হাজার উপর দিয়ে যাচ্ছে। এইটা যদি আপনার কাছে পাখির মতো হয়, তাহলে এই পৃথিবীর চাইতে প্রায় কত 13 লক্ষ গুণ বড়, 9,13,00,000 মাইল দূরে এই পৃথিবী থেকে সূর্যটা উপরে আছে। 9,13,00,000 মাইল দূরে সূর্য আছে। সেই সূর্যটাকে আপনার কাছে ছোট মনে হবে? পৃথিবীর চাইতে বিশাল বড় সূর্য। এখন আপনি বলতে পারবেন, হুজুর এই সূর্যর চেয়ে বড় কিছু নাই, আছে না নাই? আচ্ছা, আসমানে যে তারকাগুলো দেখেন প্রতি রাত্রে, এই তারকা আপনার কাছে মনে হয় ছোট্ট একটা
বাল্ব, এই লাইটের মতন ছোট্ট ছোট্ট। এটা কি আপনার কাছে ছোট্ট মনে হয়? কিন্তু এগুলোর বহর কত, এগুলোর দূরত্ব কত জানেন? এক একটা চাঁদ এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যকে চাঁদের পেটের ভিতরে নিবে, তারপরেও একটা চাঁদের পেটের এক অংশও ভরবে না। সুবহানাল্লাহ বলে না রে। এটা আপনাকে হিসাব দিচ্ছি, দেখেন জান্নাত কত বড় হবে। এগুলি বিজ্ঞান, আমি তো দাখিল পরীক্ষা দিয়েছি বিজ্ঞান নিয়ে, আমরা এগুলা পড়াশোনা করেছি। তো এই যে চাঁদের চেয়ে বড় কিছু নাই, এ আছে না নাই? চাঁদের চেয়েও বড় কিছু আছে, সেটা কি জানেন? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল। আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, আরবিতে বলা হয় মাওয়াকিউন নুজুম, বাংলাতে বলা হয় অন্ধকার কূপ, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের ভিতরে আমার ভাইরা, ব্ল্যাক হোল কত বড় জানেন? ব্ল্যাক হোলের ভিতরে এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য, তারকারাজি সব কিছু ব্ল্যাক হোলের ভিতরে দেওয়া হবে। ব্ল্যাক হোলের একটা সাইটও ভরানো সম্ভব হবে না। আল্লাহু আকবার। এত বড় এক একটা ব্ল্যাক হোল আপনি কল্পনা করতে পারবেন না। এরপরে গ্যালাক্সি আছে, মিল্কওয়ে আছে, নেহারিকা, আরো কত কি আল্লাহর আসমানে তৈরি করে দেওয়া আছে। আল্লাহ বললেন আসমান আর জমিনের চাইতেও বিশাল বড় করে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সেই জান্নাত এত বড় হবে, নবীজি বলেন ছোট জান্নাত, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতি বান্দাকে রব্বুল আলামিন দান করে দিবেন। আমার ভাইরা এবার আসেন, এই জান্নাত এত বড়, তাহলে জান্নাতের দরজা, জান্নাতের গেট কত বড় হবে? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন এই জান্নাতের গেট এত বড় হবে, আমার প্রিয় বন্ধুগণ, মক্কা থেকে হাজার শহর পর্যন্ত, সেই সিরিয়ার হাজার শহর পর্যন্ত, এই মক্কা থেকে হাজার শহর পর্যন্ত যেই দূরত্ব হবে, এই দূরত্বের সমান এক একটা জান্নাতের দরজার এক একটা কবাটের সেই সমপরিমাণ দূরত্ব হবে। মক্কা থেকে হাজার শহর পর্যন্ত প্রায় 4000 কিলোমিটার দূরত্ব। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের এক একটা গেটের দূরত্ব হবে 4000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, এক একটা গেট তৈরি করা হবে। আমার ভাইরা, এই জান্নাতের ভিতরে জান্নাতি মানুষদেরকে যখন প্রবেশ করায় দেওয়া হবে, জান্নাতের আবহাওয়া কেমন হবে? আজকে দুনিয়াতে আমরা 2 প্রকার আবহাওয়ার সম্মুখীন হই, একটা গ্রীষ্ম আর একটা শীত। গ্রীষ্ম চলে গেছে, শীতের আগমন ঘটে গেছে। আপনি দেখবেন তীব্র গরমে আমরা দুনিয়াতে থাকতে পারি না, আবার বেশি ঠান্ডা লাগলেও থাকতে পারি না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের আবহাওয়া কেমন হবে রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে জানায় দিয়েছেন। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে এমন একটা আবহাওয়া তৈরি হবে, যে জান্নাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, এইরকম একটা জান্নাতের আবহাওয়া রব্বুল আলামিন তৈরি করে দিবেন। যে আবহাওয়া দুনিয়াতে রব্বুল আলামিন আল্লাহর একজন পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে দান করেছিলেন। কিভাবে দান করেছিলেন শুনেন। নমরুদের অগ্নিকাণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলে দেওয়া হলো, দেওয়ার পরে আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে আগুনের কাছে ফেরেশতারা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি তো আগুনের ভিতরে দাও দাও করে জ্বলে উঠছেন, আপনি বলুন, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমরা আপনাকে হেল্প করতে চাই।
আপনি একটাবার বলুন এই নমরুদের আগুনকে আমরা ঠান্ডা বানায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আমাদের আব্বা বলেছিল, ও আল্লাহর ফেরেশতা, এইটা আমি আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহর ইচ্ছায় এসেছি। যে আল্লাহ আমাকে ইচ্ছা করেছে এই আগুনের ভিতর আমাকে ফেলে দিয়েছে। আমি ইব্রাহিম আল্লাহর ইচ্ছায় একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হাজার হাজার বার এই আগুনের ভিতরে পড়তে চাই। তোমার ফেরেশতা, তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি আমরাও বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো আমাদের যদি ঈমান তৈরি হয়, আর আমাদের সামনে যদি জালিমের ভয় চলে আসে, আমাদের সামনে যদি ফাঁসির ভয় চলে আসে, মামলার ভয় চলে আসে, হামলার ভয় চলে আসে, ইব্রাহিম নবীর উত্তরসূরি আমরা হয়ে বলতে চাই, আমরা ওই ফাঁসির রশিকে ভয় পাই না, আমরা ওই জেল জরিমানাকে ভয় পাই না, আমরা আমাদের জীবনকে বিলাই দিব, কোনো বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আমিন কোন? আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেলেন, ফেরেশতাদের সাহায্য চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখার পরে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ খুশি হয়ে গেলেন। আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য এমন শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও, একেবারে নাতিশীতোষ্ণ হয়ে যাও, আমার ইব্রাহিম যেন বুঝতে না পারে সে আগুনের ভিতরে আছে। আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি জান্নাতের আবহাওয়ার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই ইব্রাহিমের উত্তরসূরিদেরকে আমি বলতে চাই, আপনি হতাশ হবেন না, আপনি দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে, প্রত্যেকটা সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করেছেন, এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। সুতরাং আপনি যদি নবী এবং সাহাবীদের উত্তরসূরি হয়ে থাকেন, আপনার সামনেও পরীক্ষা আসবে, আপনার সামনেও ঈমানি পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় আপনি ধৈর্যহারা হবেন না। আল্লাহর রহমতে, আল্লাহ গায়েব দ্বারা, আসমান দ্বারা অবশ্যই আপনাকে ইব্রাহিম নবীর মতো আল্লাহ সাহায্য করবে। সে আল্লাহ আছে না নাই? এই যুবক ভাইরা, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, জান্নাতের আবহাওয়ার কথা বলতেছিলাম। জান্নাতের আবহাওয়া হবে এমন আবহাওয়া যেটা নাতিশীতোষ্ণ, কোনো গরম নাই, কোনো ঠান্ডা নাই,
তার কারণ গরম হলে জান্নাতি বান্দারা জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে পারবে না, আবার বেশি ঠান্ডা হয়ে গেলে জান্নাতি বান্দারা কষ্ট পাবে। এজন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা আবহাওয়া তৈরি করে দিবেন, নয় গরম নয় ঠান্ডা, এই আবহাওয়ার ভিতরে জান্নাতীরা অবস্থান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গেল জান্নাতের আবহাওয়া। এইবার জান্নাতের বিল্ডিংগুলো কেমন হবে এবার শোনেন। জান্নাতের বিল্ডিংগুলি হবে নবীজির একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেছেন জান্নাতের যে বিল্ডিংগুলি হবে স্বর্ণ এবং রূপার ইট দ্বারা জান্নাতের বিল্ডিংগুলি তৈরি করা হবে। স্বর্ণ এবং রূপার ইট দ্বারা জান্নাতের বিল্ডিংগুলি তৈরি করা হবে। আর আমার ভাইরা, ফলগুলি জান্নাতের ফলগুলি এমনভাবে সাজানো হবে, জাফরান দ্বারা ফ্লোরগুলি সাজানো হবে। আমার প্রিয় বন্ধুগণ, সে জান্নাতের ভিতরে এমন সুন্দর করে আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিবেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে শুধুমাত্র বিল্ডিং থাকলেই তো হবে না। আজকে দুনিয়াতে আমরা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করেছি, ওই বিল্ডিং দিয়ে তো আমাদের হয় না। ওই বিল্ডিংয়ের ভিতরে সুন্দর সুন্দর আসবাবপত্রের প্রয়োজন হয়, সুন্দর একটা খাটের প্রয়োজন হয়, সুন্দর সুন্দর সোফার প্রয়োজন হয়, আলমারির প্রয়োজন হয়, এরপরে আরও সুন্দর সুন্দর দামি দামি গালিচা ব্যবহার করার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফার্নিচার তৈরি করে দিবেন। কি ফার্নিচার তৈরি করবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিম মাউদুনাহ মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিম মিন মাঈন। আল্লাহ বলেন তাদের জন্য গালিচা তৈরি করা হবে, আর এইরকম সুন্দর সুন্দর সোফা তৈরি করা হবে। জান্নাতেরা হেলান দিয়ে বসবে আর জান্নাতের নাজ নিয়ামতগুলি উপভোগ করতে থাকবে। আল্লাহু আকবার।